পুঁই ফল চাষ করে ভাগ্য বদলে গেছে পুরো এক গ্রামের। ছোট দানায় মোটা টাকা আয় করছেন গ্রামের চাষিরা। 7টার সময় আসি, সকাল 7টার সময়, আর যাই 2টোর সময়। তাতে আমরা এখানে কাজ করে ভালোই আছে, আমাকে সংসার মোটামুটি চলে যায়। বর্তমানে প্রতি কেজি পুঁই শাকের ফল বা মেছরি 95 টাকা কেজি দরে বিক্রি করেন কৃষকরা। প্রতিদিন ভোরের আলো ফুটতেই গাছ থেকে ফল তুলতে ব্যস্ত হয়ে পড়েন নারীরা। সারাদিন পুঁই ফল সংগ্রহ করে তা বস্তায় ভরেন তারা। ঝিনাইদহের সাগান্না গ্রামে সিংড়া জাতের পুঁই শাকের আবাদ করা হয়। প্রথমে পাতা সংগ্রহ করে, তারপর পুঁই ফল। এভাবে চলে এই প্রক্রিয়া। পাতা ভাঙতে হয়, পাতা ভেঙে যখন পাতা নাড়া হয়ে যায়, সেখন ফল কাটা বড় হলে ফল ভাঙতে হয়। ফল ভাঙার পরে আবার যখন পাতা হয়, পাতা ভাঙতে হবে, তারপর আবার ফল বড় হলে ফল ভাঙতে হবে। সকাল থেকে দুপুর পর্যন্ত পুঁই ফল সংগ্রহ করে দিনে 300 টাকা আয় করেন এক একজন। আমাদের 300 করে দেয়, 6টার থেকে 2টা পর্যন্ত। প্রত্যেক দিনে মানে মেশিন কাজ করি। পাতা ভাঙলে পরেও পাতা ভাঙাও 300 টাকা দেয়, আর ফল ভাঙলেও 300 টাকা করে দেয়। খেতে সুস্বাদু এই সবজি দেখে চোখ জুড়িয়ে যাবে যে কারো। পুঁই শাকের ফল, বীজ ও মেছরি স্থানীয়ভাবে অনেক নাম রয়েছে এই সবজির। উৎপাদন খরচ কম, খেতে সুস্বাদু আর চাহিদা বেশি থাকায় ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না গ্রামে জনপ্রিয় হয়ে উঠছে পুঁই শাকের ফল বা মেছরির আবাদ। পুঁই শাক ক্ষেত্রে একটা কানা ক্ষেত, এখানে যত বৃষ্টি বাদলই হোক এই পুঁই শাক ফসল অর্থ দিয়ে যাবে। এখানে লসের সংখ্যাটা খুব কম। এ চাষি 1 বিঘা জমিতে প্রথম থেকে শেষ পর্যন্ত খরচ পড়ে 45 থেকে 50 হাজার টাকা। ফলন ভালো হলে প্রতি বিঘা জমি থেকে এক মৌসুমেই আয় করা যায় কয়েক লাখ টাকা। প্রথমে বান টান দিয়ে 7-20 হাজার টাকা লাগে, পরে সার ওষুধ দিয়ে করে ধরেন বিঘেই 50 হাজার খরচ হয়। যদি ভালোভাবে হয়ে যায় তাহলে 1.5-2 লাখ টাকা বেচা যায়। জুলাই মাসের প্রথম থেকে জমিতে রোপণ করতে হয় চারা। এরপর বাঁশ, খুঁটি ও সুতা দিয়ে তৈরি করা হয় মাচা। পরবর্তীতে 2 মাস অতিবাহিত হলে সংগ্রহ করা যায় ফল। একটানা ফল সংগ্রহ চলে 4 মাস। 60 কেজি করে ফল হবে, বুঝেছেন? আমি এর আগেও তুলেছি 60 কেজি করে ফল এক বানে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম্ব, সব সময় অল টাইম হেলদি লাইফ। এই পুঁই ফল চাষে তৈরি হয়েছে অনেক নারীর কর্মসংস্থান। কৃষকের ফলন বাড়ানোর জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সবসময় পাশে থাকবে বলে আশ্বাস দেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ নূরে নবী। আমাদের ঝিনাইদহ সদর উপজেলার গান্না, হলিধানি এবং সাগান্না ইউনিয়নে এটা চাষ হয়ে থাকে। তবে আমাদের যে সাগান্না গ্রাম, এখানে প্রায় 90% কৃষক এই চাষের সাথে জড়িত। এটা অত্যন্ত লাভজনক, কারণ কৃষকের মাঠ থেকে এটা বিক্রি হয়ে যায়। সাথে সাথে এখানে ফল সংগ্রহে আমাদের নারীদেরও একটা কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। তো আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকের পাশে থেকে এর ফলন বাড়ানোর জন্য পরামর্শ দিয়ে যাচ্ছি। সেক্ষেত্রে কৃষকের এই পুঁই শাকের আপনার পাতা ফেলে দেওয়া এবং সাথে সাথে ডগা কর্তন যদি করা হয়, এর উৎপাদন বাড়ে, এবং উৎপাদন যদি বাড়ে কৃষক আরও এটা বেশি উৎপাদন করতে পারবে, এবং কৃষক এটা বাজারে যেহেতু ভালো দাম এবং বাজারজাতের কোনো সমস্যা নেই, কৃষক লাভবান হবে।